আজকের ভিডিওটা পুরোপুরি বার্সেলোনা ফ্যান্সদের জন্য। আজকে এই ভিডিওতে আমি বলবো যে বার্সেলোনার কোন কোন প্লেয়ারকে কেনা দরকার, কাকে কাকে বেঞ্চ করা দরকার, কাকে কাকে সেল করে দেওয়া দরকার এবং কাকে কোথায় খেলালে সবথেকে বেশি রেজাল্টস আসবে, কারণ আমাদের অনেক প্লেয়ার লোনে আছে, অনেক কিছু হয়ে আছে। তো এই পুরো জিনিসটাকে আজকে পুরো একদম ছিঁড়ে ফেলবো, উগড়ে ফেলবো, ক্লিয়ার করে ফেলবো। তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো যারা বার্সেলোনা ফ্যান্স তারা বসো, ওয়েট করো, পুরো ভিডিওটা দেখো, খুব মজা পাবে। এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, একটা অন্য স্ক্রিনে আমরা দেখবো। তো এখানে না টাইম নষ্ট করে সেই স্ক্রিনে যাওয়া যাক। তো আমি বেছে নিয়েছি ই ফুটবলের এই প্যাটার্নটাকে আমার খুব ভালো লাগে। এখানে টিম সাজাতে খুব সুবিধা হয়। তো এইখানে আমি প্লেয়ারদেরকে দেখতে পাচ্ছ তোমরা, পুরো বার্সেলোনার টিম যেটা এখন কারেন্টলি প্লেয়িং সেই টিমটাকে সেট করে নিয়েছি এখানে। তো এর ওপর ডিপেন্ড করে আমি কিছু কিছু চেঞ্জেস করব, তোমাদেরকে বলবো। দেখো, বেসিক্যালি এখন বার্সেলোনা টিমটা এই ফরমেশনে খেলে। খুব চেঞ্জেস যদি বলি, এই গুন্ডোয়ানের প্লেসটা এইখানটাতে আসে, কখনো কখনো গুন্ডোয়ান এখানে লিঙ্ক আপ করে সেকেন্ড স্ট্রাইকার হিসাবে, কখনো কখনো ডিপ ডাউন নেমে এসে এখানটাতেও খেলে। তো আমি বলবো কি, এই ফরমেশানে খেললে হবে না। আমাদের ট্রেডমার্ক ফরমেশান কি 4-3-3। তো আমাদের এই ফরমেশানটাতে অবভিয়াসলি শিফট করতে হবে। দেখো, আমরা কিন্তু আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই ফরমেশানটা, এই যে এখন যে ফরমেশান দেখতে পাচ্ছ 4-3-3, দুটো পিভট, এটা কিন্তু আমরা স্টার্ট করেছিলাম ফ্র্যাঙ্কি ডিয়ং আসার পর থেকে। তার আগে কিন্তু এরকম খেলা হতো না। আমরা যদি একদম বেসিক্সে ফিরে যাই, তাহলে আমরা দেখতে পাবো এই প্লেয়ারটা এখানে খেলে, এই প্লেয়ারটা এখানে খেলে, এই প্লেয়ারটা এখানে খেলে। এইটা আমাদের মিডফিল্ড ট্রায়ো ছিল শুরু থেকে। কে কোথায় খেলতো? এইখানে এই যে প্লেয়ারটা ক্রিশ্চিয়ানসেন যেখানে আছে, এই জায়গাটাতে খেলতে হচ্ছে সিঙ্গেল পিভিট বুসকেস। এই জায়গাটাতে নাম্বার 6 খেলতো জাভি। এই জায়গাটাতে ইনিয়েস্তা এখান থেকে এইখানে শিফট করতো, বা কখনো কখনো এইখানে আসতো, কখনো কখনো এইখানে ডিপ ডাউন করতো। তো এই পুরো স্পেসটা যেটা দেখতে পাচ্ছ, এটা পুরোটা ইনিয়েস্তা ছিল। ঠিক আছে? তো আমাদেরকে কিন্তু সেই ব্যাক বার্সেলোনার এই ফর্মটাতেই ফিরতে হবে। এই যে 4-3-3 ফরমেশনটা তোমরা এখন দেখতে পাচ্ছ, তো এই 4-3-3 ফরমেশনে কিন্তু ফ্র্যাঙ্কি ডিয়ং কোনোভাবেই শ্যুট করবে না। অবভিয়াসলি আমাকে শিফট করতে হবে পেদ্রিকে এখানে। এটা আমাদের একদম মাস্ট, একদম নেক্সট সিজনের জন্য মাস্ট, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবার দেখো, আমি একটু টিমটাকে আগে দেখে নিই, তারপর আমি টিমটাকে সাজাবো। তো আমরা রাইট ব্যাকে কুন্ডেকে যেমন খেলানো হচ্ছে এখানেই রাখবো, কারণ দেখো ব্যাপারটা হচ্ছে শেষ ম্যাচ এইটা হবে, এইটা হবে। দেখো, এখানে উঠে যাবে, সিএমএফ কেন দেখাচ্ছে, এলএমএফ দেখাচ্ছে না, বাদ দাও। তো এই হচ্ছে তিনটে সেন্টার ব্যাকের পেয়ারিং হবে। এখান থেকে কুন্ডে কখনো কখনো এখানে উঠবে, কখনো কখনো নিচে নামবে। এটা হচ্ছে আমাদের বার্সেলোনা টিম খেলবে, পরের সিজনেও এটাই খেলবে আশা করা যাচ্ছে। আবার এটাও হতে পারে কখনো কখনো আমরা দেখতে পাবো যে ডুয়েল সেন্টার ব্যাক পেয়ারিং, এখানে একটা লেফট ব্যাক রাইট ব্যাকও হতে পারে, তখন জিনিসটা কিছুটা চেঞ্জ হবে। তো সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। আমি বলবো যে পরের সিজনের মেন টিম যেটা হওয়া দরকার সেটা কী হলে সবথেকে বেস্ট হবে। তো দেখো, আমার কাছে সাবস্টিটিউট কারা আছে, ভিতর রোকে আছে সেন্টার ফরওয়ার্ড, আচ্ছা ফেলিক্স আছে, এখানে আছে ফেরান টোরেস, রাফিনিয়া। যেহেতু আনসু ফাতি ফিরে আসছে, তো সেই জন্য আনসু ফাতিকে আমি রেখেছি, গাভি, ফেরমিন, ওরিয়েল রোমেও, লেফট ব্যাকে বালদে, রাইট ব্যাকে সার্জিও রোবের্তো। এখানে হচ্ছে এটা হচ্ছে মিকায়েল ফায়ে, যাকে আমি ফার্স্ট টিমেতে প্রমোট করেছি, কারণ ওর চান্সেস খুব হাই, ও ফার্স্ট টিমেতে প্রমোট হবে। আর এটা হচ্ছে ইনিগো মার্টিনেজ। তো আমার এখানে কিছু কিছু চেঞ্জেসের দরকার আছে, আমি এখানে কিছু কিছু চেঞ্জেস করব। তো সেখানে তোমরা সহমত নাকি তোমরা কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে। আচ্ছা দেখো, যেটা প্রথম চেঞ্জ আমার মনে হয় যে পাও কুবার্সি যেখানে খেলছে এই জায়গাতে ওকে সব গেম খেলালে হবে না। পাও কুবার্সির জায়গাটা পুরোপুরি বদলাতে হবে। পাও কুবার্সিকে একটু টাইম দিতে হবে, কম ওকে গেম টাইম করাতে হবে, এতটা গেম টাইম দিলে হবে না। তো এই ফরমেশানে আমাদের ব্যাক করতে হবে। দেখো, আমরা কি দেখতে পাচ্ছি, কুন্ডে, আরাউহো, রাইট ব্যাকে হচ্ছে ক্যান্সেলো, লেফট ব্যাকে হচ্ছে বালদে। কারণ আমি ক্যান্সেলোকে রাখছি তার পিছনে অনেকগুলো রিজন আছে। যেমন ক্যান্সেলোকে রাখার মেন কারণ হচ্ছে জাভি বা বার্সেলোনা ফিক্স করছে যে ক্যান্সেলোকে রাখা হবে, ক্যান্সেলো থাকবে পরের সিজনেও আমাদের সাথে। তো ক্যান্সেলোকে ওই জন্য আমি টিমে রাখছি। লেফট ব্যাকেতে বালদের থেকে বেটার কিন্তু আমি কাউকে পাচ্ছি না, অলওয়েজ বালদে। এই জায়গাটাতে সেন্টার ব্যাকটাতে এখানে অনেকগুলো প্লেয়ার সুইচ হতে পারে। দেখো, প্রথম কথা হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে ক্রিশ্চিয়ানসেন এই জায়গাটা খেলতে পারে। আমরা এই পেয়ারিংটা দেখতে পাবো সেন্টার ব্যাকে, ক্রিশ্চিয়ানসেন, কুন্ডে, কখনো কখনো ক্রিশ্চিয়ানসেন, আরাউহো, কখনো কখনো দেখতে পাবো কুন্ডে, আরাউহো। আবার কখনো কখনো হয়তো এই পেয়ারিংটাও আমরা দেখতে পেতে পারি এটা। ঠিক আছে, কখনো কখনো কুন্ডেকে রেস্ট দেওয়া হবে। তো এই একটা সুন্দর সেট আপ কিন্তু হতে পারে। তো আমি কাকে কাকে ব্যাক লাইনে রাখছি তুমি ভালো করে একবার দেখে নাও।
এইখানে যে টিমটা দেখতে পাচ্ছ মানে ফার্স্ট টিমটা, এই চারটে প্লেয়ার বা 5টা প্লেয়ার ডিএমএফে যে ক্রিস্টেনসেন বসেছে, আমি চাই না ডিএমএফে ক্রিস্টেনসেন পরের সিজনে খেলুক, আমি চাই ক্রিস্টেনসেন এখানেই খেলুক। আর আমি চাইছিলাম যে ডিএমএফ নতুন আসবে তাকে এই জায়গাটায় খেলাবো, আমি ওরিয়াল রোমিওকে বসাচ্ছি কারণ আমি এখনও টিমেতে নতুন প্লেয়ার ঢোকাইনি যাকে আমি ঢোকাতে চাই ওই জায়গাটাতে। আচ্ছা, তো আমার যদি বলো আলটিমেট ব্যাক লাইন আপ যদি বলো এই মুহূর্তে, তো এটা সব থেকে এক্সপিরিয়েন্স ব্যাক লাইন আপ, তো এই লাইন আপটাতে আমি প্রেফার করবো অবভিয়াসলি। বা তুমি যদি বলো আমাদের সেই লেজেন্ডারি ব্যাক, এটাতেও আমি স্যাটিসফাইড। এটা হচ্ছে আমাদের ব্যাক লাইন আপটা গেল। টেস্ট টেকেনকে আমার কোনো সরানোর কোনো ইন্টেনশনস এই মুহূর্তে নেই, টেস্ট টেকেন থাকবে, ঠিক আছে। তো আমি মিডফিল্ডে যাবো। মিডফিল্ডে আমি ওরিয়াল রোমিওর সাথে একটুও স্যাটিসফাইড না। আমি ইদার দেখতে চাই এখানে ফ্র্যাঙ্কি যদি আসে তখন আমি এই সিস্টেমে খেলতে পারবো না। ফ্র্যাঙ্কি আসলে আমাকে ফ্র্যাঙ্কিকে এখানে শিফট করতে হবে বা ফ্র্যাঙ্কিকে এখানে শিফট করতে হবে, করে পেদ্রিকে নামাতে হবে আর গুন্ডোয়ানকে এখানে খেলাতে হবে। এটা হচ্ছে আমাদের মেন ট্রিপল মিডফিল্ড ফরমেশান। কিন্তু এখানেও না অনেক প্রবলেম আছে। আমি চাই যে এই ফরমেশানটা যদি এই ফরমেশানটা হয় তখন আমি চাই পেদ্রির জায়গায় গাভিকে খেলাতে, কারণ দরকার আছে আমাদের। মানে ফ্র্যাঙ্কি যে ধরনের মিডফিল্ডার, সেরকম মিডফিল্ডারের সাথে গাভির মতো একটা মিডফিল্ডারের পেয়ারিং না হলে চলবে না, সিম্পল কথা। কারণ ফিজিক্যালিটি দরকার, ফ্র্যাঙ্কি ডিয়ং অতটা ফিজিক্যাল নয়, ঠিক আছে। এবার আমি যদি তোমায় বলি যে আমি এখানে আনবো জোশুয়া কিমিচ কি আছে আমার কাছে, তো আমি কিমিচকে কিনে নিয়েছি। কিমিচকে আমি যদি ইউজ করি এখানে, আমি বের করব অবভিয়াসলি তোমরা দেখতে পাচ্ছ আমরা কাকে বের করব। কোথায় গেল এই তো এখানে। তো আমি এখান থেকে বের করছি ওরিয়াল রোমিওকে আমি টিমে রাখবো না, কখনোই রাখবো না। তো যদি আমি কিমিচকে খেলাই তখন যদি আমি এই মিডফিল্ডে এখানটাতে খেলাই, আমি ইজিলি গাভিকে আপওয়ার্ডস ঠেলতে পারবো, এখানে এটা। তো আমি এটা ইজিলি করতে পারবো কারণ কিমিচ কিন্তু সিঙ্গেল পিভিটে খেলে দিতে পারবে, যেটা ফ্র্যাঙ্কি ডিয়ং পারবে না। তো ফ্র্যাঙ্কি ডিয়ংকে আমি ছাড়বো না, ফ্র্যাঙ্কি ডিয়ংকে আমি টিমে রাখবো, অবভিয়াসলি টিমে রাখবো। কিন্তু আমি লেফট উইংয়ে দেখতে পাচ্ছি কিছু চেঞ্জেস আনতেই হবে। ধরো লেফট উইংয়ে আমার কাছে কে আছে, ফেরান টোরেস, ঠিক আছে। তো এছাড়া আমি কোনো লেফট উইঙ্গার কিন্তু দেখতে পাচ্ছি না আমাদের টিমেতে যে ভালো খেলবে। এবার আমার মনে হয় না যে আনসু ফাতিকে পরের বছর টিমে রাখা হবে। আমার মনে হয় ওর চান্সেস আবার লোন আউট করবে, নাহলে ওকে বিক্রি করে দেবে, খুব হাই চান্সেস। তো আমি এখানে কিছু চেঞ্জেস করতে চাই। আমি চাই ফেলিক্সকে আর লোন করতে হবে না, ফেলিক্সের জায়গায় তুমি নিয়ে এসো কাকে, এই যে নিকো উইলিয়ামস, আমি ইনিয়াকে বলতে চাইছি, ইনিয়াকে দাদার নাম। তো নিকো উইলিয়ামসকে নিয়ে এসো, এনে এই জায়গাটায় খেলাও। তো আমি যদি এই টিমটা দেখো খুব ভালো করে, দুটো ইয়াংস্টার ইয়ামাল আর নিকো, এই দুটো প্লেয়ার যদি দুটো উইংয়ে খেলে, সেন্টার ফরওয়ার্ডে লেভানডস্কি বা সামটাইমস ভিতর রোকেকে যদি আমি খেলাই, তাহলে এই যে টিমটা তোমার চোখের সামনে এখন ভাসছে বা দেখতে পাচ্ছ, এই টিমটা কতটা এফেক্টিভ হবে। আর কিছু ক্ষেত্রে আমি চাই যে ফেরমিন এই জায়গাটায় খেলুক, ক্লিয়ার। তো এই টিমটা আমি চাইছি হোক, আমার এক্সট্রা কোনো ডিমান্ড নেই। আমি বলবো না যে এখানে তুমি একে আনো, বার্নার্ডোকে আনো, বার্নার্ডো কোথায় গেল। ধরো যদি আমি বার্নার্ডোকে আনিও, ওভারঅল রেটিংয়ে যাবো গিয়ে 96 বার্নার্ডো ছিল আই গেস, ইয়েস। বার্নার্ডোকে যদি আমাকে আনতে হয় তাহলে আমাকে আগে বের করতে হবে ফ্র্যাঙ্কিকে। তো ফ্র্যাঙ্কিকে বেঁচে বার্নার্ডোকে আনতে হবে, এনে এই জায়গাটাতে খেলাতে হবে। বার্নার্ডোকে আনলে কী হবে, আমাদের যে ইয়াংস্টার তাদের মিনিটস কমবে, তা আমি সেটা কখনোই চাইবো না। তো এই হচ্ছে টিম। আর তুমি সাবস্টিটিউটটার দিকে এবার একটু তাকাও। লেভানডস্কিকে আমি সাবস্টিটিউট রাখতে চাই, বেস্ট সাবস্টিটিউট ওকে রাখতে চাই অবভিয়াসলি। ফেরানকে বিক্রি করে কাউকে আনার দিকে আমি যেতে চাই না। আমার মনে হয় ফেরান ঠিক আছে, থাক, ওকে আর একটু সময় দেওয়া উচিত। রাফিনিয়াকে আমি মাঝে মধ্যে এখানে স্টার্ট করাতে চাইছি, রাফিনিয়া থাক। তো এই যে টিমটা দেখতে পাচ্ছ ধরো, আর এখানে আনসুকে যদি মানে ছেড়েও দিই, আনসুকে যদি নাও রাখি, তাহলে আমি কাকে রাখতে পারবো? ওই জায়গাটাতে রাখার মতো প্লেয়ার আমার চোখে আপাতত পড়ছে না। আনসুকে বিক্রি করে ওই লেফট উইংয়ে রিপ্লেস করার মতো প্লেয়ার আমার চোখে আপাতত পড়েনি। তোমাদের যদি কারোর মনে হয় যে কাউকে রাখা উচিত তোমরা বলতে পারো। তবে আমার একটা প্লেয়ারের দিকে খুব চোখ আছে, যেটা হচ্ছে এই ডুব্রাভিক নাকি নাম, এই প্লেয়ারটা ডবভিক। তো এই ডবভিক প্লেয়ারটাকে যদি বাই চান্স এই জায়গাটায় আনা যায়, এনে এখানে বসানো যায় ডবভিককে, আর ডবভিককে অ্যাকচুয়ালি ইউজ করতে আমাদের লেভানডস্কি রিপ্লেসমেন্ট হিসাবে ডবভিক আর ভিতর রোকেকে আমরা সেন্টার ফরওয়ার্ড হিসাবে ইউজ করবো
অল্টারনেটিভলি, তো সেটা একটা খুব বেটার অপশান হতে পারে। আমি এখানে ইনিগো মার্টিনেজকে রাখবো, এখনও রাখবো, কারণ দেখো সেন্টার ব্যাক কটা পড়ে থাকছে এখানে, মেন টিমে 3টে আর এখানে 5টা সেন্টার ব্যাক ইজ অলওয়েজ গুড, কারণ মার্কোস আলোনসোকে আমরা অলওয়েজ ছেড়ে দেওয়ার প্ল্যানই করবো, ছেড়ে দেবো, আশা করি 100% ওকে ছেড়ে দেবো। তো আমরা লেফট ব্যাক রাইট ব্যাকে খেলতে পারে, দু জায়গাতেই খেলতে পারে একটা প্লেয়ার পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের জো ক্যান্সেলো। রাইট ব্যাকে খেলতে পারবে আমাদের সার্জিও রোবের্তো। মিডফিল্ডে আমাদের 3টে প্লেয়ার দেখতে পাচ্ছি, 4টে প্লেয়ার দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি, আর উপরে 4টে প্লেয়ার আমরা অ্যাটাকে দেখতে পাচ্ছি। তো এই টিমটা কিন্তু যথেষ্ট একটা কী বলবো স্টেবল টিম হতে পারে। আমি যদি চেঞ্জও করে দিই একে, মানে লেভানডস্কিকে ফার্স্ট টিম রাখি আর বার্নার্ডোকে আমি না রেখে আমি ওখানটাতে বলবো পেদ্রি বা ফার্মিন কাউকে একটা খেলো, এরকম একটা টিম। এইটা হচ্ছে আমার ফাইনাল টিম বলতে পারো। তো এই টিমটা আমার মনে হয় একটা ওয়ান্ডার করতে পারে বার্সেলোনার জন্য নেক্সট সিজনে। তো তোমাদের যদি মনে হয় যে এই টিমের বা এই ধরনের পশ্চারে খেলাটা বার্সেলোনার দরকার, তো তোমরা অবশ্যই কমেন্টে বলো যে তোমরা আমার সাথে একমত কিনা। তো সেটা নিয়েই কী বলবো, আর এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করবো না, মানে ভিডিওটা বাড়াবো না। চলো এইটুকুই বলার ছিল, তোমরা কমেন্টে তোমাদের মতামতটাও জানাও। চলো টাটা, বাই বাই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।